বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী, অথচ গত ৩ মাসে ধানের দাম বাড়েনি। ধান চাষ করে বিপাকে পড়েছেন বর্ধমানের চাষিরা। তাদের দাবি, ধান বিক্রি করে লাভ তো দূরের কথা, চাষের খরচ ওঠানোই এখন দায়। চাষি আর কত পাবে? চাষি সামান্যই। চাষি ওই ধান যতটুকু যোগাযান্ত্রিক করে সেইটুকুই বিক্রি করে পাচ্ছে, তাও মিল মালিক খাচ্ছে। 1 বিঘে চাষ করতে মোটামুটি 17-18 হাজার টাকা খরচা বড়োতে। সেই তুলনায় ধান বিক্রি করে পান কত? ও প্রায় ওই সামান্য 1-1.5 হাজার টাকা লাভ। কৃষকদের দাবি, 1 বিঘা জমিতে ধান উৎপাদনের খরচ পড়ে গড়ে 16 থেকে 17 হাজার টাকা। বাজারে প্রতি বস্তা ধান বিক্রি করতে হচ্ছে 1200 থেকে 1300 টাকার মধ্যে। ফলে লাভ হচ্ছে সামান্য, কখনো বা তাও হচ্ছে না। কৃষকদের দাবি, দিন দিন বাড়ছে উৎপাদন খরচ, সারের দাম ঊর্ধ্বমুখী, কীটনাশকের দামও লাগাম ছাড়া। বাজারে চালের দাম বাড়লেও ধানের দাম না বাড়ায় পকেটের দাম পড়ছে কৃষকদের। তাদের দাবি, মধ্যস্বত্বভোগী ও রাইস মিল মালিকরাই অধিকাংশ লাভ হাতিয়ে নিচ্ছেন, ফলে বঞ্চিত হচ্ছেন চাষিরা। আমাদের যে আজ সারের দাম বাড়ছে, কীটনাশক ওষুধের দাম বাড়ছে, মানে বাজারের এভরিথিং জিনিসের দাম বেড়ে চলছে, অথচ আমাদের ফসলের সে মূল্য নেই। ধানের দাম সে তুলনায় বাড়ে নেই, আমরা সেটা পাচ্ছি না। ধান তো বাড়ছে, আজকে মিনিকিট চালের দাম বলছে 56 টাকা 58 টাকা কেজি, আর ধান বিক্রি হচ্ছে কত 1800-1900 টাকা। তাহলে সে তুলনায় আমরা দাম পাচ্ছি না, সে মিল মালিকরা পাচ্ছে, বড় বড় ব্যবসাদাররা হট করছে, তারা পাচ্ছে। বাজারে ধান বিক্রি করে যাতে ন্যায্য দাম পান তা নিশ্চিত করতে ব্যবস্থা নিক প্রশাসন।